দেশু জুটিটা লাইভে আসার পর আমি দেখছিলাম যে শুভশ্রী গাঙ্গুলি দেবদাকে জিজ্ঞেস করছে ডাইরেক্ট যে অনির্বাণ ভট্টাচার্য তাদের দেশু ছবিতে থাকছেন কিনা, মানে দেশু 7 ছবিতে থাকছেন কিনা। সেখানে দেবদা কি উত্তর দিলেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের টপিক আজকে দেশু টপিকই থাকবে, কিন্তু তাতে আজকে মানে অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে একটা টপিক আলোচনা হবে। যে অনির্বাণ ভট্টাচার্য তোমরা জানো কতদিন ধরে যে অলিখিত ব্যান হয়ে আছে নাকি, এটা মিডিয়া সূত্রে খবর। তো সেই অনির্বাণ ভট্টাচার্য নাকি ফেডারেশনের সঙ্গে তার কিছু মতবিরোধ হয়েছে, কিছু প্রবলেম হয়েছে, সমস্যা হয়েছে, সেটা অনেকেই আশা করি জানো। যারা মানে সিনেমা নিয়ে ঘাঁটতে ভালোবাসে তারা জানো। এবারে আসল ঘটনাটা তো আমরা অত ভিতরে খতিয়ে দেখতে যাইনি, যতটুকু কানে শোনা যে অনির্বাণ ভট্টাচার্য অলিখিত ব্যান, তার নাকি একটা গানের সংস্থা ছিল গান হুইলিজম নাকি একটা, সেখানে সে গান করতো, সেটাও নাকি বন্ধ। তো সে নাকি 10 মাস 7 মাস 10 মাস ধরে নাকি ব্যান হয়ে আছে, কাজ করতে পারছে না। তো মানে এটা নিয়ে দেবদা তো আগে বলেছিলেন যে অনির্বাণের হয়ে আমি ক্ষমা চাইছি। এবারে লাইভে একটা মানে দেখলাম কথা হচ্ছিল যে শুভশ্রী গাঙ্গুলি জিজ্ঞেস করছে ডাইরেক্ট যে অনির্বাণ ভট্টাচার্য থাকছেন কিনা। সেখানে মানে দেবদা কি জানাচ্ছেন, দেবদা জানাচ্ছেন যে দেবদা মানে যেটা বলছেন যে শুভশ্রীর প্রশ্নের উত্তরেও সেটা ধোঁয়াশা রেখেছেন দেবদা, যে মানে দেশুর ছবিটা নিয়ে যেরকম ধোঁয়াশা তৈরি করছেন দেবদা সেরকমই জিয়ে রেখেছেন। বলছেন অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে ফেডারেশনে, এবং আমি সেই সময় আমার কাজে অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, এবং সেই সময়টা আমি যদি নাও ভাবি, আমি এখন পরের দিকে যখন ভাবতে শুরু করলাম, ফেডারেশনের সঙ্গে ওর একটা মনোমালিন্য চলছে, এবং আমি চাই সবাই যেন সুস্থভাবে কাজ করতে পারে। আমি জিদ্দা বুম্বাদা বাদ দিয়ে নায়কই নেই, অঙ্কুশ আবির পরমব্রত সবাই চেষ্টা করছে, আরও সবাই মানে আমরা সবাই চেষ্টা করছি। সেখান থেকে একজন নায়ককে ব্যান করে দেওয়া তো অনেকগুলো কাজ বন্ধ হয়ে যাওয়া। এক বছরে অনির্বাণ হইচইতে একাধিক সিরিজ করে ফেলে, বছরে অন্তত 100 দিনও তো ও কাজ করে, সেই 100 দিনের কাজটাও বন্ধ। আমি আগের দিন অনির্বাণের হয়ে ক্ষমা চাইলাম। একজন লিডারের কাজ হচ্ছে মানুষকে দুবেলা খাবার জোগাড় করে দেবে, তার খাবার বন্ধ করে নেবে না। দেবদা আরও বলেন একজন শিল্পীর কাছে তার সম্মান ছাড়া কি বা রয়েছে, সব বিষয়ে ক্ষমা কেন চাইতে হবে? যদি একজন সর্দারজিকে বলা হয় যে পাগড়ি খুলে পায়ের নিচে রাখতে, বা মুসলিম কোনো ভাইকে যদি বলা হয় টুপি খুলে পায়ের নিচে রাখতে, বা ব্রাহ্মণকে যদি বলা হয় ঠাকুর ফুল পায়ে ছোঁয়াতে, এটা কেন? একজন শিল্পীর কাছে তার সম্মানটা চলে গেলে সে তো উলঙ্গ হয়ে যাবে। বাঙালি কি শুধুই কাঁকড়ার জাত? বাঙালি হচ্ছে প্রথম বিপ্লবী যারা আগলে রাখার জন্য লড়াইতে নেমেছিল। আমি বলছি গতকাল অবধি দেশু 7 এর জন্য মধ্যে আমি অনির্বাণকে চাইছিলাম না, কিন্তু আজ আমি সত্যি চাইছি অনির্বাণ কাজ করুক। আমাদের রাজ্যে রাজনীতি রয়েছে, কিন্তু কোনো নেতা দলবদল করতে তাকে তো সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইতে দেখি না। মানে দেবদা এটাই বলতে চাইছেন যে অনেক নেতা তো দলবদল করেন, তারা তো ক্ষমা চান না, তাহলে একটা অনির্বাণ ভট্টাচার্য হয়ে আমি কেন মানে আমাদেরকে শিল্পীদের ক্ষমা কেন চাইতে হবে? মতবিরোধ সবার সঙ্গে থাকতেই পারে, সবার সঙ্গে মত মিলবে না, জোর করে মানাতে পারবে না, এটাই দেবদা মানে বলতে চাইছে। আর এটাও দেবদা বলতে চাইছে যে ও যে 100 দিন কাজ করে, এবার সেই কাজের সঙ্গে তো অনেকেও যুক্ত থাকে। অনির্বাণ ভট্টাচার্য একজন পরিচালকও, কিন্তু সে কি মন্দার বলে একটা সিরিজ মনে হয় পরিচালনা করেছে, সেখানে নাকি তার কাজ যথেষ্ট প্রশংসা পেয়েছিল। তাছাড়া সে গানও করে ভালো। এবার সে যতগুলো টিমগুলো নিয়ে কাজ করে তারা তো একটা মানে পেশাদারিত্ব রয়েছে তাদের, সেটার জন্য তাদের রুটি রোজগার চলে। তো সেটাও তো বন্ধ হয়ে যাওয়া, অনির্বাণকে কাজে না নেওয়া, মানে এটাই দেবদা বলতে চাইছে। মানে মানে একটা প্রজেক্ট, সেই প্রজেক্টটা তার মধ্যে অনেকগুলো লোক থাকে, শুধু নায়ক নায়িকার জন্যই যে পুরো প্রজেক্টটা কমপ্লিট তা নয়, কিন্তু আরও বাকি যারা আছে স্টারকাস্ট, টেকনিশিয়ান, লাইটম্যান, এমনকি যারা ওখানে চা মানে সার্ভ করছে, তাদেরকেও ছাড়া কিন্তু প্রজেক্টটা পুরো ইনকমপ্লিট। এটা আমার ব্যক্তিগত মত। একটা প্রজেক্টের সঙ্গে অনেকেই যুক্ত থাকে, ঠিক আছে, বড় বড় যে ব্যক্তিরা যারা পুরো সিন জুড়ে থাকে, যারা ডিরেক্টর প্রডিউসার, তাদের নামটা হয় বেশি, এটাই হচ্ছে ব্যাপার, কিন্তু পেছনে অনেকের কাজ থাকে। তো এরপরে শুভশ্রী গঙ্গোপাধ্যায় বলেন যে আমাদের মানুষজন ভীষণ নরম, সেখানে ক্ষমা চাওয়া, কাউকে ছোট করা, কাউকে বড় করা কেন? আমরা তো ছোট থেকেই বিশ্বাস করে এসেছি, জেনে এসেছি যে কাউকে ছোট করে কখনো বড় করা যায় না, একদম। সেখানে শিল্পীদের জায়গা। এখানে দেব শুভশ্রীকে থামিয়ে আবার বলেন যে টেকনিশিয়ান মানে শুধু শিল্পী নয়,
কখনো যদি আমার কোনো টেকনিশিয়ান ভাই বোনেদের সমস্যা হয় আমি তাদের হয়ে লড়বো? 10 মাস ধরে একটা লোককে ব্যান করলে তাকেও তো সংসার চালাতে হবে, খরচ চালাতে হবে। সে বেচারা ব্লগার হয়ে যাচ্ছে, কোথাও গান গাইছে সেটাও সেখানে বন্ধ করে দেওয়া হচ্ছে। আবার আমি ফেডারেশন এবং সমস্ত টেকনিশিয়ানদের বলছি, ইগো এমন একটা জিনিস যে সেটা যত বাড়বে তত নিচের দিকে টেনে নামাবে। হিটলারও একটা সময় নিজেকে নায়ক বলে মনে করতেন। আমি ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব, আসুন সবাই একসঙ্গে কাজ করি। অনির্বাণ বা যারা ব্যান হয়ে রয়েছেন তাদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছে। আমরা একটা খারাপ উদাহরণ তৈরি করছি। এরপরে দেবদা এবিপি লাইভ বাংলাকে দেওয়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দেওয়া একটা সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে বলেন যে বুম্বাদা একটা সাক্ষাৎকারে বলেছেন, কথাটা একদম ঠিক, যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি উদাহরণ তৈরি করে যাচ্ছি। মানে ওই যে বুম্বাদা একটা জায়গায় বলেছিলেন যে অনির্বাণকে যদি দেব ফেরাতে পারে তাহলে আমি খুব খুশি হব, এবং একটা মানে এরকম যদি হয় তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি উদাহরণ দেব, কি জবাব দেব। এটাই বুম্বাদা বলেছেন। অনির্বাণের হয়ে কিন্তু বুম্বাদা কথা বলেছেন, যেহেতু সেও একজন শিল্পী, অনির্বাণও একজন শিল্পী। আর অনির্বাণ একজন ভালো অভিনেতা, মানে এটা তো অস্বীকার করতে মানে কোনো দ্বিধা নেই যে অনির্বাণ ভট্টাচার্য যে চরিত্রে অভিনয় কোনো ভালো অভিনেতা, তাকে ভালো অভিনেতা বলতে পারি, নায়ক না বললেও। সো এবারে একজন অভিনেতাকে ব্যান করে দিল আর আর্টিস্ট গিল চুপ করে সেটা দেখছে। প্রশ্ন হলো কাজ করতে পারবেন কি না। আমার মনে হয় যদি দর্শক চান, বাংলার বাইরে যদি দর্শক চান অনির্বাণ কাজ করবেন, যদি চান দেবশুভশ্রী সবাই মিলেমিশে কাজ করবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে এই এপিসোড অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে। এবার তোমাদের কি মনে হয় তোমরা জানাও। তোমাদের কি মনে হয় যে অনির্বাণ ভট্টাচার্য সত্যি একজন ভালো জাত অভিনেতা? আর সেই অনির্বাণ ভট্টাচার্যকে এতদিন ধরে অনেক কিন্তু ব্যান্ড মানে সে কাজ করতে পারছে না, এটা মানে কতটা যুক্তিযুক্ত? মানে তোমাদের কি মনে হয় অনির্বাণ ভট্টাচার্য কি কাজে ফেরানো উচিত, নাকি অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে যেটা চলছে সেটাই ঠিক? কোনটা? তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে মতামত জানাও। আমার ভিডিওটাতে একটা লাইক দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।